20শে জুলাই 2024 আগামীকালের সকাল হবে 21শে জুলাই সূর্যোদয়। আজকের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আগামীকাল কি হবে সেটা আবহাওয়াবিদরাই বলতে পারবেন। 2023-এ অঝোর বৃষ্টিতে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই 21শে জুলাই শহীদ সভা থেকে কাঁপিয়ে দিয়েছিলেন। লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ কর্মী সমর্থক তারা এসেছিলেন। সংখ্যায় কখনো 5 লাখ, কখনো 6 লাখ, কখনো 7 লাখ বেড়েছে। ফলে আগামীকাল যে সভা হবে, যে সভা ভিক্টোরিয়া হাউসের সামনে, সিএসসি বিল্ডিংয়ের সামনে হবে। মাইকের আওয়াজ আসছে ঠিক, কিন্তু কালকে ইতিমধ্যে আমরা উত্তরবঙ্গের বহু মানুষ, কর্মী সমর্থক যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে যারা দেখে বড় হয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে দেখতে রাজনৈতিক বৈতরণী পার করেছেন, সেটা আবাল বৃদ্ধ বনিতা, নবযৌবন থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ যারা আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে আইডল মানেন এবং তাদের আদর্শ মানেন। তাই 1993 সালের যে ঘটনার ঘটে যাওয়া যে রক্তাক্ত পরিস্থিতি, সেটা কেউ ভুলে যায়নি, এটা ভুলে যাওয়া সম্ভব নয়। আমার সহকর্মী দেখাচ্ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক মঞ্চের একদম কাছাকাছি জায়গাতে। কলকাতা পুলিশের 6 লাখ, একদিকে ভিক্টোরিয়া হাউসের ওপরে রয়েছে পুলিশের চৌকি, যে চৌকিটা ইতিমধ্যে কালকে একদম নজরদারি করা হবে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। নজরদারি একদম সিএসসি বিল্ডিংয়ের ওপরে রাখা আছে, এটা আমার সহকর্মী দেখাচ্ছে, ইঞ্জিনিয়ার ব্যানার্জি দেখাচ্ছে। ফলে আগামীকাল অর্থাৎ নাম দিয়েছে অমর 21শে জুলাই। ফলে আমি মনে করি যে এই মুহূর্তে যে রোদ ঝলমল যে হাওয়া, যে রোদ ঝলমল যে পরিবেশ পরিস্থিতি, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে আসবেন তখন তার পরিস্থিতি কী হবে, ঢেউ কী হবে, এটা তো আলোচনার বিষয়। তবে এটা ঠিক, যারা রাজনৈতিক যারা পর্যবেক্ষক আছেন, যারা রাজনৈতিক যারা বিশ্লেষণ করেন, তারা বলছেন আগামীকাল 21শে জুলাই অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে। আপনারা প্রত্যেকে জানেন যে 2024-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 29টা আসনে ইন্ডিয়া পার্টনারে খুব গুরুত্বপূর্ণ। তাহলে একদিকে সংসদের ভেতরে, সংসদের বাইরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া পার্টনারে যখন তোলপাড় করছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, ঠিক একইভাবে আপনার দর্শকরাতে আপনার অসুবিধা হবে, মাইকের আওয়াজ আসছে, টেস্টিং চলছে, খুব স্বাভাবিক, খুব স্পর্শকাতর সভা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী থাকবেন, ওদের তৃণমূল সুপ্রিমো তিনি থাকবেন, বহু বিধায়ক থাকবেন, সাংসদ থাকবেন, শহীদ পরিবার থাকবেন। কিন্তু যেটা বলছিলাম যে সংসদের ভেতরে এবং সংসদের বাইরে যেভাবে ইন্ডিয়া জোট কার্যত কাঁপিয়ে দিচ্ছে, তেমনি আগামীকালে এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কাঁপিয়ে দেবেন এই রাজ্যের বিরোধী দল এবং দেশের প্রধান প্রতিপক্ষকে অর্থাৎ নরেন্দ্র মোদীকে। বলবেন যে 100 দিনের কাজের ক্ষেত্রে বৈষম্যের যে সীমারেখা তৈরি করেছে তার জবাব তিনি চাইবেন এখান থেকে। তিনি একথা বলবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে যে টাকা দেওয়ার কথা তা দেয়নি, একথা মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালের এই সভা থেকে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি থেকে কার্যত বলবেন। এবং এটাও বলবেন যে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের ক্ষেত্রে যে সমস্ত আর্থিক বিষয়গুলো দেখার দরকার কেন্দ্র দেখেনি, এই বঞ্চনার কথা আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। এবং তাকে ঘিরে, কারণ আমরা জানি 2024 পেরোনোর পর 2025, তারপর 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। এটাও জানি যে পশ্চিমবঙ্গে যে লোকসভা নির্বাচনে বিভিন্ন পৌর এলাকায় কার্যত তৃণমূল কংগ্রেসের রেজাল্ট ভালো হয়নি। এটাও ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন কলকাতা শহর রাজ্যের হকার উচ্ছেদে উত্তেজনা ছড়িয়েছে। তা সত্ত্বেও সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে এই বাই ইলেকশনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিতে 4টে আসনই গেছে। তাহলে আগামীকাল অপেক্ষা করতে হবে, বাংলার যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা অপেক্ষা করবেন তাদের নেত্রী কি বলছেন। তবে একথা বলা যায়, কারণ আমরা বিভিন্ন সময় আমি 21শে জুলাই সংবাদ করতে করতে যেটা মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ঝাঁঝও ক্রমশ বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, সৌগত রায় থাকবেন, শোভনদেব চট্টোপাধ্যায় থাকবেন, আর চমক থাকতে পারে, চমক হয়তো কেউ যোগ দিতে পারে বলা হচ্ছে,
বলা হচ্ছে নাকি শোভন চ্যাটার্জি আসতে পারেন, কোনো বিতর্কে যাব না। এটা তো বলবে মমতা বন্দ্যোপাধ্যায় যে এনডিএ সরকার কুছ না ज़्यादा दिन नहीं गिर जाएगा, इंडिया জোট আসবে, কথা বলবে। তাই হক কি লড়াই, বুনিয়াদী লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কার্যত তিনি বারবার বলেন। যখন কেন্দ্রে কংগ্রেস ছিল তিনি কংগ্রেসের বিরুদ্ধে বলেছেন, যখন এ রাজ্যের জ্যোতি বসু সরকার বামফ্রন্ট তখন বামফ্রন্টের বিরুদ্ধে বলেছেন, এ রাজ্যে যখন বুদ্ধদেব ভট্টাচার্য তখন সরকারের বিরুদ্ধে বলেছেন। তারপর 2011-এ সমাপতন মমতা বন্দ্যোপাধ্যায় তার গণ আন্দোলনের মধ্য দিয়ে সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, সিঙ্গুরের জমি অধিগ্রহণের প্রক্রিয়াতে বামপন্থীদের ভুল ছিল, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলার চেষ্টা করেছিলেন। আলটিমেট জয় তাকে, বিপুল ম্যান্ডেট 2011 রাজভবন থেকে ছিলাম সেদিন আমি, এম কে নারায়ণন রাজ্যপাল ছিলেন, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে সেদিন তিনি মহাকরণে গেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে। তাই 11 থেকে 24 পরিবর্তন হয়েছে, পরিস্থিতির হয়েছে, রাজনৈতিকভাবে হয়েছে। বামফ্রন্ট কংগ্রেস এই মুহূর্তে বিরোধী দল নয়, বিজেপি বিরোধী দল। আক্রমণ তো তাদেরই করবেন। আমার সহকর্মী দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাত তুলে কথা বলেন, যে মুঠিতে কথা বলেন, যে লড়কে লেঙ্গে, এটা ভারতবর্ষের ঘটনা। যে ভারতবর্ষে যে সমস্ত গণ আন্দোলন থেকে উঠে আসা যে সমস্ত পলিটিক্যাল লিডার, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অলমোস্ট সিনিয়র পলিটিশিয়ান, ভারতবর্ষের সংবিধান তিনি যেমন তার মেনটেন করেন, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে তিনি বহু মন্ত্রিত্ব ছিলেন, কখনো কেন্দ্রীয় যুব কল্যাণ মন্ত্রী রাজীব গান্ধীর জমানায়, কখনো অটলজির জমানায়, কখনো ডক্টর মনমোহন সিংয়ের জমানায় তিনি বারবার কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন। এগুলো বিষয়, ইজ দ্য পলিটিক্যাল জিওগ্রাফি, এগুলো নট এ ডেমোগ্রাফি। তাই এই পলিটিক্যাল জিওগ্রাফি এবং তার সঙ্গে পলিটিক্যাল থিওরি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হচ্ছে পলিটিক্যাল থিওরি। আগামীকাল বৃষ্টি যতই হোক না কেন সভা কার্যত ভরবে, লক্ষ মানুষের ডাক, কয়েক লক্ষ মানুষের ডাক, যা মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকরা বলছেন এটাই হচ্ছে স্বাভাবিক। তাই চাপ্পা হচ্ছে রে কর্মী সমর্থকদের উল্লাসে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কথা বলেন হাত মুঠো করে, যে বিপ্লবের মাটিতে বুঝে নেব কেন্দ্রের সরকারকে, ঠিক সেভাবেই বলবেন। এটাই হচ্ছে আগামীকালের সভা। আমার সহকর্মী ঐন্দ্রিলা ব্যানার্জি, নমস্কার। আমি নয়ন রায়, ভিক্টোরিয়া হাউস, ধর্মতলা, কলকাতা। নমস্কার। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট, ফাগুপুর, বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।